যে যত বেশি পরিমাণে পারে টাকা উপার্জন করে নিবে, আর একজন যদি গরিব থেকে গরিব হয় কোনো সমস্যা নেই। তো যখন এই পুঁজিবাদী অর্থনীতি এবং মাত্রাতিরিক্ত ব্যক্তি স্বাধীনতার চর্চা হলো, তখন আসলো সমাজতন্ত্র। যে না, এইভাবে তো সমাজ চলতে পারে না। একজন মালিক হতে হতে কোটি টাকার মালিক হচ্ছে, আর একজন শ্রমিক হিসেবে তার কাজ করে খেতে খেতে তার দিন চলে না, এভাবে চলতে পারে না। আর ব্যক্তি স্বাধীনতার নামে মানুষ যা ইচ্ছা তাই করতেছে, এভাবে চলতে পারে না। এভাবে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। অতএব সমাজকে বাঁচাতে হলে সমাজে সবাই সমান, এটার নাম সমাজতন্ত্র। সমাজে সবাই সমান, কেউ কারো চেয়ে বেশি নয়। সবাই সেম নিয়ম মেনে চলবে, সেম মূলনীতি মেনে চলবে, সেম কাপড় পরিধান করবে, সবাই মিলে টাকা উপার্জন করবে, করে এসে সবাই মিলে সমানভাবে ভাগ করে নিবে। কেউ ব্যক্তিগতভাবে আলাদা টাকার মালিক হতে পারবে না। এটার উত্থান ঘটলো রাশিয়াতে, কার্ল মার্কস, লেনিন, চায়নাতে। তাহলে দেখেন, জুলম থেকে বাঁচতে মানুষ কত দিকে দৌড়াচ্ছে। এগুলো একটাও মুসলমানদের সমস্যা নয়। মুসলমানেরা স্বর্ণযুগে ছিল, স্বর্ণযুগ। এবং এখন পর্যন্ত পৃথিবীর সমাধান খুঁজতে গিয়ে যত রাস্তা বের করেছে, একটাও মানুষকে নিরাপত্তা, ন্যায় এবং শান্তি দিতে পারেনি। এখন পর্যন্ত দিতে পারেনি, কিয়ামত পর্যন্ত দিতে পারবে না।